আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ومن يتق الله يجعل له مخرجا। আলহামদুলিল্লাহ, সমস্ত গুণ তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা তাকওয়া নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তাকওয়া আরবি শব্দ। তাকওয়ার অবশ্যই গুরুত্বপূর্ণ মানব জীবনের একটি সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ। তাকওয়াবিহীন জীবন অমূল্যহীন, মূল্য নাই। কারণ তাকওয়া যদি আপনার যথেষ্ট পরিমাণে না থাকে, আল্লাহ ভীতি যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। তাকওয়া কোরআনুল কারিমে মোট 200 আয়াত নাজিল করা হয়েছে তাকওয়ার উপর ভিত্তি করে। তাকওয়া শব্দটি কোরআনুল কারিমে 200 বার বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। তাকওয়ার অর্থ, কয়েকটা অর্থ আছে উল্লেখযোগ্য: উত্তম চরিত্র, আল্লাহ ভীতি, গোপন প্রকাশ্যে সমস্ত অন্যায় থেকে বিরত থাকা ইত্যাদি। এগুলো হচ্ছে তাকওয়ার অর্থ। তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বন্ধ করে দেন এগুলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। ওই দুইটা থাক। আল্লাহকে ভয় করতে হবে এবং তাকে ভয় করে সঠিক কথা বলতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। আল্লাহকে ভয় করেই সঠিক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তর্ক পরিহার করে, তর্ক না করে, যদিও সেটা হক কথা, তার জন্যে আল্লাহ পাক জান্নাতে ঘর তৈরি করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্যে জান্নাতে একটি ঘরের জিম্মাদার হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে আমাদেরকে বললেন, তোমরা আমাকে ভয় করো, সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের আমল আচরণ সংশোধন করে দেবেন। সুবহানাল্লাহ। ইউসলিহ লাকুম আমালাকুম,
তোমাদের আমলগুলো তিনি ক্ষমা করে সংশোধন করে দিবেন। ওয়াগফির লাকুম, মাফ করে দিবেন, যুনুবাকুম, জীবনের গুনাহ, পাপ রাশি। তোমার জীবনের যে কোনো পাপ, যে কোনো গুনাহ কে মাফ করে দিবেন? আল্লাহ। কেন মাফ করে দিবেন? তুমি আল্লাহকে ভয় করে চলেছ, ভয় করেছ, এজন্য মাফ করে দিবেন। ওয়া ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ তার রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এটাই চূড়ান্ত সফলতা। তাহলে সূরা আহজাবের 7 নম্বর আয়াত থেকে আমরা যেই শিক্ষাটা গ্রহণ করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তোমরা আল্লাহকে ভয় করো, সঠিক কথাগুলো বলো, তোমাদের আমলগুলো তিনি সংশোধন করে দিবেন, তিনি তোমাদের মাফ করে দিবেন জীবনের সমস্ত গুনাহ। তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, এটাই তোমাদের জীবনে সফলতা বয়ে আনবে। তাহলে আমরা বুঝলাম তাকওয়া অর্জন করলে গুনাহসমূহ ক্ষমা হয়ে যায়। সূরা তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ রব্বুল আলামিন তার মুক্তির পথ বের করে দিবেন। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার মুক্তির পথ বের করে দিবেন। আল্লাহ পাক বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি মহান রব্বুল আলামিনকে ভয় করে চলবে, আল্লাহ পাক এর বিনিময়ে তার জন্যে 2টি জান্নাত প্রস্তুত করে রেখেছেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তার প্রভুর সামনে দাঁড়াবে, এই ভয় যার ভিতরে থাকে, আল্লাহ পাক তার জন্য ডাবল জান্নাত রেখেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকে যেমন ভয় করা উচিত, ভয় করার মতন ভয় তোমাদের প্রতিপালককে করো, এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর কথা মেনে চলবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া জান্নাত, অর্থাৎ যে তার নফসের অনুসরণ করবে না, আল্লাহকে ভয় করে আল্লাহর কথা মেনে চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য 2টি জান্নাত রূপার তৈরি, 2টি জান্নাত স্বর্ণের তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা এভাবে জানালেন। সম্মানিত দেশ ও দেশের বাহিরে বন্ধুগণ, আল্লাহ পাক বললেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইয়াতিম লাহু আজরান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক তার পাপ মোচন করে দিবেন, তাকে পুরস্কার দান করবেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি তার রবকে ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তিনি তার সমস্ত পাপকে মাফ করে দিবেন। ফাইনাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকিন, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসি। উত্তম চরিত্র গঠন করতে হবে, আল্লাহর ভয়ে সমস্ত পাপ ছেড়ে দিতে হবে, প্রকাশ্য গোপন যত পাপ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা তাকওয়া অর্জন করে তিনি তাকে ভালোবাসেন। এ পৃথিবীতে আল্লাহর ভালোবাসা পাওয়ার যত মাধ্যম রয়েছে, সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম ওয়া আজরুন কাবীরা। ইন্নাল্লাযীনা
ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বে, যারা না দেখে তাদের রবকে ভয় করে, যারা না দেখে তাদের পালনকর্তাকে ভয় করে, লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ওয়াজরুন কাবীরা, মহা পুরস্কার। আল্লাহ রাব্বুল আমিনকে না দেখে যারা ভয় করবে, সমস্ত পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, সংযত রাখবে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে দুনিয়ার মুসলমান ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তির উচিত সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে, প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য কি প্রেরণ করেছে এটা চিন্তা করে দেখা। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে এবং সর্বোত্তম তাকওয়া, সর্বোত্তম পাথেয় হচ্ছে আল্লাহকে ভয় করা। সর্বোত্তম পাথর আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা মৃত্যুর পরে তোমাদের জীবন সাজাবে, কিন্তু কিভাবে সাজাবে, কি দিয়ে সাজাবে? তোমরা দুনিয়া থেকে চলে যাবে, কি নিয়ে চলে যাবে? তোমাদের পরকালের একটা পাথেয় প্রয়োজন, সেটা কি? আল্লাহ পাক বললেন তাকওয়া। সেটা কি? তাকওয়া। সুবহানাল্লাহ। ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تصاحب الا مؤمنا ولا ياكل طعامك الا تقي। মিশকাত 4798 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমানদারদেরকে সারা কাউকে তুমি বন্ধু বানাবে না, ইমানদারদেরকে ব্যতীত তোমার বন্ধু হিসেবে কাউকে গ্রহণ করবে না। নাম্বার 2, ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন, এবং তোমার উপার্জিত বৈধ পয়সা মুত্তাকি লোকদের ব্যতীত, পরহেজগার লোকদের ব্যতীত কাউকে খেতে দিবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন মুনজিয়াতুন ওয়া সালাসাতুন মুহলিকাতুন, দুনিয়ার মানুষ 3টি কাজ তোমাকে ধ্বংস করবে, 3টি কাজ তোমাকে রক্ষা করবে। 3টি কাজ তোমাকে ধ্বংস করবে, 3টি কাজ তোমাকে রক্ষা করবে। নাম্বার 1, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করা। প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করা, সন্তুষ্টিতে এবং অসন্তুষ্টিতে হক কথা বলে যাওয়া, সচ্ছল অসচ্ছল অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা। এই 3টি কাজ তোমাকে রক্ষা করবে, তোমাকে ধ্বংস করবে। যেই 3টি কাজ, তোমার প্রবৃত্তির অনুসরণ যদি তুমি করে থাকো, তুমি যদি তোমার নফসের অনুসরণ করে থাকো, তুমি যদি কৃপণতাকে মেনে নাও, তুমি যদি কৃপণতা করো, তুমি যদি আত্ম অহংকার করো, তাহলে তুমি ধ্বংস হবে। এই 3টা কাজই ধ্বংসের জন্য যথেষ্ট। নাম্বার 1, প্রবৃত্তির অনুসরণ করা, নফসের অনুসরণ করা, মনের অনুসরণ করা। 2, কৃপণতাকে মেনে নেওয়া। 3, আত্ম অহংকার করা। তিনি কঠিনভাবে বলেছেন, এটাই হচ্ছে সবচেয়ে কঠিন রোগ, সবচেয়ে খারাপ রোগ। আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান, তুমি তোমার অন্তরকে খোলাসা করো। আদম সন্তান, তুমি তোমার অন্তরকে খোলাসা করো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্যে। তাহলে আল্লাহ পাক তোমার অন্তরে এমন পরিমাণ আল্লাহ পাক বরকত দিয়ে তোমার দরিদ্রতা দূর করে দিবেন। আর না হয় তোমার অভাব অনটন দুঃখ কষ্টে দিন অতিবাহিত করবে। কিভাবে? যদি তুমি তাকওয়া অর্জন করো, আল্লাহর পথে চলার চেষ্টা করো, তাহলে
তাহলে তোমার দুঃখ, কষ্ট, চিন্তা, পেরেশানি দূর হয়ে যাবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রিয়াজুস সলিহিনের ৭০ নম্বর হাদিস, মানুষের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান ওই ব্যক্তি, মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ওই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে যে ব্যক্তি, আল্লাহকে ভয় করে যে ব্যক্তি মানুষের কাছে সবচেয়ে প্রিয় সে ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালুকুম। আল্লাহ তাআলা তোমাদের অন্তর দেখেন, আল্লাহ পাক দেখবেন তোমাদের অন্তর। তিনি তোমাদের বাহ্যিক কাপড়, আকার আকৃতি, চেহারা, সুরত, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো দেখেন না। তোমার অর্থ সম্পদ তিনি এগুলো কিছুই দেখেন না, বরং তিনি লক্ষ্য করেন, বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যেটা দেখেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বান্দার অন্তর দেখেন, যার অন্তরে যত বেশি আল্লাহ ভীতি রয়েছে সে ব্যক্তি আল্লাহর তত বেশি প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে তার অবস্থা এই, গাভী থেকে দুধ দোহন করার পর, গাভীর ওলান থেকে দুধ দোহন করার পর পুনরায় ওই দুধ গাভীর ওলানে ফেরত যাওয়া যেমন অসম্ভব, যারা আল্লাহকে ভয় করে কান্নাকাটা করে তারা জাহান্নামে যাবে তদ্রূপ অসম্ভব। সুতরাং আমরা যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, সবচাইতে বেশি ভালোবাসেন আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে যারা তাকে ভয় করে। আল্লাহ পাক আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ তুমি আমাদের তাকওয়া দান করো, পরহেজগারিতা দান করো, হেদায়েত দান করো, ক্ষমা করো। এই দোয়া করতে হবে। আল্লাহ আমরা যেন সারা জীবন তাকওয়ার পথে চলতে পারি, তুমি সেই তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।